তোমরা দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হয়। বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে কে বা কারা আছে আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ এবছর ইফতার এবং সাহারির সময়টা সঠিক সময় দিয়েছে। বিগত বছরগুলোতে দেখেছেন এক মসজিদে 3 মিনিট পরে আজান হয়েছে, আর এক মসজিদে 3 মিনিট আগে আজান হয়েছে। সাহারির সময়, ইফতারের সময় দেখেছেন কিছু মসজিদে 3 মিনিট আগে ইফতার হয়েছে, কিছু মসজিদে 3 মিনিট পরে ইফতার হয়েছে। আলহামদুলিল্লাহ এবছর সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা দিয়েছিল কিছুদিন আগে যে এই সঠিক সময় কোনো 3 মিনিট আগে পিছিয়ে করার অবকাশ নাই। যখন সাহারি শেষ সময় তখন সাহারি শেষ করতে হবে, যখন ইফতারির সময় অর্থাৎ সূর্য অস্ত যাবে তখন ইফতার করতে হবে। সতর্কতার জন্য 3 মিনিট যুক্ত করা হবে না। আমাদের দেশের বেদাতি মহলে, আমাদের দেশের ওই যে অতিরিক্ত বুজুর্গানে দিন যারা আছে না, যারা অতিরিক্ত সুফিগিরি দেখায়, 3 মিনিট সংযুক্ত করে ইফতারের ক্ষেত্রে আর সাহারির ক্ষেত্রে 3 মিনিট এগিয়ে নিয়ে আগে ইফতার করে 3 মিনিট আগে। তাদের মাথায় এমন চিন্তা চলে এসেছিল, এতদিন বেদাতি আমল করেছে, এতদিন আগে সাহারি করেছে, পরে ইফতার করেছে। হঠাৎ করে ইসলামিক ফাউন্ডেশনের এই বিধানটাকে তারা মানতে পারে নাই, মানববন্ধন করেছে, পত্র পত্রিকা বিভিন্ন লেখা দিয়েছে, আমরা দেখলাম। কিন্তু আজকে আপনাদের এখানে আসতে আসতেই আমরা একটা মেসেজ পেলাম যে ইসলামিক ফাউন্ডেশন বলতেছে, আমি পুরোটা একটু পড়ে শুনে আপনাদের, এতে করে ইফতারের সময় ক্রমাগত, তার মানে ইফতারের সময় আমাদের সমাজে পরপর পিছিয়ে যাচ্ছিল, অথচ শরীয়তের বিধান শীঘ্র ইফতার করা উত্তম, তাড়াতাড়ি ইফতার করা উত্তম। তাছাড়া বহির্বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে তারা সঠিক সময় ইফতার করেছে, জন্য সাহারির সময় 3 মিনিট এগিয়ে এবং ইফতারের সময় 3 মিনিট বাড়ানোর যে প্রথা এতদিন চালু ছিল, এটা নিতান্তই কোরআন হাদিসের সাথে অমিল, এবং ফলে এটা আমরা বর্জন করেছি এবং আমাদের সমাজে নতুন করে আমরা ইফতারের সময়সূচি বাস্তবায়ন করলাম এবং এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তার মানে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার যেটা আজকের নিউজ যে আলহামদুলিল্লাহ তারা যতই সংগ্রাম করুক না কেন, নতুন করে আইন বাস্তবায়ন করা হয়েছে যে সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে দিবে। তবে যদি কেউ চায় তাহলে তারা 3 মিনিট আটপিস করবে। তার মানে যদি কেউ এটা বাস্তবায়ন করে, মনে করবেন এটা আপনাদের সমাজের হুজুরের বাস্তবায়ন করেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার বলে নাই। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি আপনারা সমাজের মানুষ এটা মেনে নেয়, তাহলে দেখবেন বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেক এলাকার মসজিদগুলোতে একই সময়ে ইফতারের আজান হবে ইনশাআল্লাহ। তার মানে মাগরিবের আজান হবে ইনশাআল্লাহ। ইফতার তো আজানের সাথে সম্পৃক্ততা না এবং সাহারিটাও আজানের সাথে সম্পৃক্ততা না। কথা কি বুঝতে পেরেছেন? এটাও আবার ভুল ভেঙে নিতে হবে আমাদের। ইফতারও আজানের সাথে সম্পৃক্ত না, সাহারিও আজানের সাথে সম্পৃক্ত না। যেমন আজকে আপনাদের এখানে ফজরের রক্ত হচ্ছে কয়টায়? 5:10। আপনারা আজান দেন কয়টায়? 5:10। কিন্তু আপনার এলাকার বহু মসজিদে 5:30 আজান হয় কিনা? তাহলে বহু মসজিদ বলেছে, কিন্তু আমি অধিকাংশ মসজিদে আধা ঘন্টা পরে আজান হয়। আচ্ছা, সাহারিও কি তাহলে আধা ঘন্টা পর পর্যন্ত আপনি করতে পারবেন? আমার কথা বুঝেন না মনে হয়। এখন আপনার এখানে 5:10 ওয়াক্ত শুরু হচ্ছে, আপনার পাশের মসজিদে 5:30 তারা ফজরে আজান দেয়। কিন্তু যেদিন রামাজান শুরু হয় ওই দিন কিন্তু আপনি যে সময় আজান দেন তারাও কিন্তু একই সময় আজান দেয়। তাহলে একদিনে কি 20 মিনিট আটপিস হয়ে যায়? কথা বুঝেন না মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? সেম একইভাবে 30 রামাজানে যেদিন আপনি সাহারির সময় ফজরের আজান দেন, কথা বুঝতে পেরেছেন? দেখবেন আপনি যদি 5:30 আজান দেন, তাহলে আপনার মসজিদে, পাশের মসজিদে রামাজান পর্যন্ত 5:30 আজান হয়েছে, কিন্তু ঈদের দিন সকালে 5:50 আজান হচ্ছে 20 মিনিট পরে। একদিনে 20 মিনিট কমে যায়। কি করে কিনা? একদিনে 20 মিনিট কমে যায়। তাহলে যারা শাওয়ালের সিয়াম পালন করে রামাজানের পরে, তাহলে তারা যদি ওই 20 মিনিট পর পর্যন্ত সাহারি করে, তাহলে সাহারি কবুলযোগ্য হবে। আর এখন যারা এই শাবান মাসের সিয়াম পালন করতেছে আর যারা 20 মিনিট পর পর্যন্ত সাহারি করে, তাদের সাহারি কতটুকু কবুলযোগ্য হবে? আমার কথা বুঝেন না মনে হয়। আমি কি যৌক্তিক কথা বলেছি? আমার কথাকে বুঝতে পেরেছেন? তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে আমাদের কি করতে হবে? দেরিতে সাহারি করতে হবে আর সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করে নিতে হবে। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন একটা খেজুর গাছ কতটুকু ডিস্টেন্স? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উপরে আছে সে পরে ইফতার করবে। কেন? ও পরে সূর্য ডোবা দেখেছে তাই। আর এখানে তো বলা যেত যে উপরে যে আছে ও তো পরে সূর্য ডোবা দেখলো, তাহলে নিচে যে আছে সতর্কতার জন্য উপরের ব্যক্তি পর্যন্ত অপেক্ষা করুক, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কেন বেশি বুঝলাম? আমাদের বুঝটা কেন এত বেশি উল্টা পাল্টা? তাহলে আমাদের পরিবর্তনের দরকার নাই।
পরিবর্তনের দরকার নাই। তাহলে এই বেদাতি আমল যেটা প্রচলিত আছে, আমরা অনেক জায়গায় এই রমজান মাসে ইফতার করতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিড়ম্বনা শিকার হই, যে সঠিক সময় পার হয়ে যাচ্ছে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পার হয়ে যায়, কেউ ইফতার করে না, কি করব। আমি এক জায়গায় কি করেছি, ওই টাইম হয়ে যাওয়ার সাথে সাথে তার মানে কুলি করে না, কুলি করার মতো করে পানি খেয়েছে একবার, সঠিক সময় শুধুমাত্র ইফতার করার জন্য, যাতে বেদাতি পদ্ধতিতে ইফতার না হয়। কি আছে না এমনটা? বহু জায়গায় বিড়ম্বনা শিকার হতে হয় না, আত্মীয়র বাড়িতে গিয়ে, মেহমানের বাড়িতে গিয়ে, বা বিভিন্ন পরিবেশের মধ্যে গিয়ে। তো এই জন্য আলহামদুলিল্লাহ, যদি এবার ইসলামিক ফাউন্ডেশনের নিয়মটাকে ফলো করে, তাহলে প্রত্যেক গোত্রের, প্রত্যেক দলের, প্রত্যেক যারা আছে সবাই সঠিক সময় ইফতার করতে পারবে এবং সঠিক সময় সাহারি শেষ করতে পারবে ইনশাআল্লাহ।